এটা আমার অনেক একটা ফেভারিট জিনিস ছিল, যেটা আমি এতদিন ধরে কিনতে পারি নাই। এটা আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট, যেটা আমাকে আমার। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সবার জন্য আজকে আমি নিয়ে আসি আমার বার্থডে ব্লগ। হয়েছে তো খুশি আর কোনো কারণ নেই, কারণ আমি আমার বার্থডেতে আহামরি এমন কিছুই করি নাই। এখন যে ভিডিও ক্লিপটা দেখতেছো, এটা হচ্ছে গিয়ে আমার বার্থডের আগের দিন রাতের। তো ওই সময় আমি পড়ালেখা করতেছিলাম, আর তখন বাজে রাত 10টা। তোমাদের কাছে এটা অন্যরকম লাগতে পারে যে বার্থডের আগের দিন আমি পড়ালেখা করতেছি। তো পড়ালেখা শেষ করে আর খাওয়া দাওয়া শেষ করে আমি অপেক্ষা করতেছিলাম কোন সময় 12টা বাজবে। তো এখন বাজে রাত 12টা 30, আর এখন আমার অনেক ফ্রেন্ডসরা আমাকে উইশ করছে। কি না তোমরা দেখতেই পারতেছো। রাত 12টা বাজার সাথে সাথে আমি একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজটা হচ্ছে গিয়ে আমার ছোটো ভাই পড়ে মাত্র ক্লাস 1-এ। ও গিয়ে আমার বাবাইকে নিয়ে বাজার থেকে যেটা ফিশ মানে অ্যাকুরিয়াম ফিশ কিনে আনছিল আমাকে গিফট করার জন্যে। আমি এটা অনেক খুশি হয়েছি। দিন সকালে অনেক সকাল সকাল আমার ঘুম ভাঙছিল, তো আমি চলে গেছি ছাদে। আর এই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখন যাবো আমি স্কুলের জন্য আমি রেডি হচ্ছি। যেহেতু আজকে রবিবার, তাই আমার স্কুল খোলা। তাই আমি আগে থেকে জানতাম, আমার ক্লাসমেট আমাকে অনেক প্ল্যান করে রাখছে। স্কুলে যাওয়ার পরে আমার সাথে এমনটা পোপাট হবে জানলে আমি স্কুলে জানতাম না। তো আমার সব ফ্রেন্ডরা মিলে চাঁদা দিয়ে কেক কিনে আনছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমার বন্ধুরা কেক কিনে খাওয়ার পরে আমার পুরো শার্ট একবার লাগাই দিছে। তারপর আমার শার্টের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। ওই দিন বিকালবেলা আমি একটা শর্ট ভিডিও শ্যুট করে রাখছিলাম, তোমরা হয়তো অনেকে এটা শর্ট ভিডিওতে দেখে বলছো। এই জায়গায় আমি একটা কাচের বোতল রেকর্ড করছিলাম। ভাই বিশ্বাস করবা কিনা জানি না, আমার 14তম জন্মদিনে আমি জীবনে সবচেয়ে বেশি গিফট পেয়েছি। এখন আমার সামনে খাঁচার মধ্যে যে 4টা পাখি দেখতেছে, এই পাখিগুলো আমার বন্ধুরা চাঁদা দিলে আমাকে গিফট করছে। বন্ধু বলতে ক্লাসমেটরা সবাই মিলে। আমার কোনো ক্লাসমেট যদি ভিডিওটা দেখে থাকো, তো তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে পাখিগুলি গিফট করার জন্য। আমি ভাবতেই পারিনি যে আমার বন্ধুরা আমাকে এত ভালো জিনিস গিফট করতে পারে। তো বিকালবেলার পরে আমার স্যার আসছিল অঙ্ক করাইতে। তো এখন আমি আমার যত গিফট পাইছি জন্মদিনের সব তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এই টি শার্টটা, এটা আমার আম্মু কালকে রাতেই যে সময় যে আমার ভাই ফিশ কিনতে গেছে তখন এটা কিনে নিয়ে এসছে। এটাকে আমাকে রাত 12টার সময় গিফট করছে। তো এই কালো ব্যাগটা আমি এখন একটু সরাই রাখি, কারণ এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে। তো এই জায়গায় এটা হচ্ছে একটা ডায়েরি, এটা স্কুলের আমার ফ্রেন্ডরা দিছে। ডায়েরিটা আমার ভালোই লাগছে, আমার ডায়েরি লাগতো। এটা কিছুদিন পরে নতুন ভিডিওতে দেখতে পারবা। এই জায়গায় হচ্ছে একটা সায়েন্স কিট মানে ইলেকট্রিক কিট, এর মধ্যে মোটা টোটা অনেক কিছু আছে। তো এখন এই ডায়েরিটার কথা বলি। এই মিনি ডায়েরিটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে একটা স্টেশনারি দোকান আছে, ওই জায়গা থেকে সব কিছু কিনে দেখা মানে যা যা আছে সব আমি ওই স্টেশনারি দোকান থেকে কিনি। তো স্টেশনারি যে মালিক মানে আঙ্কেল আমাকে এটা গিফট করছে। তো এই হাইলাইটারটা আমার ফ্রেন্ডসরা আমাকে গিফট করছে। এটার মধ্যে 6টা ছিল, এই প্যাকেটের মধ্যে এখন 4টা রাখছি। তো এটা হচ্ছে গিয়ে এই গ্লাস, এটা কিনা আমার অনেক দিনের শখ ছিল, বাট কোথাও পাইতেছিলাম না। এটা আমার ফ্রেন্ডসরা গিফট করছে। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই সানগ্লাসটা গিফট করার জন্য। আমি জানি তুমি ভিডিওটা দেখতেছো, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তো তোমার হয়তো ভাবতেছো এই জায়গায় কিবোর্ড মাউস কেন, আগে মামপোটা দেখায়নি। এটাও আমার আম্মু গিফট করছে। আমার আগে যে মামপোটা ছিল ওটা ঢাকনা ভেঙে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে মেন জিনিসটা দেখানোর আগে আমি আমার মাউস আর কিবোর্ড দেখাইনি। তোমরা ভাবতেছো হয়তো মাউস আর কিবোর্ড আনছি কেন, আমি কি দেখাবো এমন। তোমরা যদি একটু পরে দেখতে পারবে, মানে তোমরা একটু পরে দেখতেই পারবে এই জায়গায় আমি মাউস আর কিবোর্ড কেন আনছি। তো মাউস আর কিবোর্ড এটা আমাকে আমার বাবাই গিফট করছে। আর এই জায়গা হচ্ছে গিয়ে মেন জিনিস, মানে এটা হচ্ছে গিয়ে আমার জীবনের বেস্ট একটা গিফট। এটা আমাকে আমার আম্মু গিফট করছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আম্মু আমাকে এটা দিবে। যদিও এটা সেকেন্ড হ্যান্ড, তবু আমাকে সেটা অনেক ভালো লাগছে। ভাই এই 14তম বার্থডেতে আমি এত ভালো ভালো গিফট পাইছি যা আমি ভাবতেই পারিনি। ল্যাপটপটা পাইয়ে তো পুরো আমি কাইন্দিয়ে দিছি। এটা হচ্ছে কি আমার আম্মুর ল্যাপটপ, এটা 1.5 লাখ টাকা দিয়ে কিনছিল। তো এটা আম্মু আমাদেরকে ধরতে দেন, অনেক এক্সপেন্সিভ, তো এই জন্য আম্মু আমাকে এই ল্যাপটপটা কিনে দিয়েছে। এটা দিয়েছে আমাকে মেনলি পড়ালেখা করার জন্য। তো আমার বার্থডের দিন রাতে আমি পড়ালেখা করতেছিলাম, কারণ মানে পরের দিন আমার স্কুল খোলা ছিল। এই জায়গায় দেখতে পারতেছো আমার নিজের ল্যাপটপ দিয়ে আমি পড়ালেখা করতেছি। এই জায়গায় আমি বিজ্ঞান পড়তেছিলাম। তো ওই দিন রাতেবেলা পড়ালেখা করার আগে আমি কেক কাটছিলাম। তো কেকের ক্লিপটা দিয়ে নেই, কারণ হচ্ছে কি আমার এটা পছন্দ না, মানে কেক কাটছি এটা যদিও এটা উচিত না মুসলিম হিসেবে। তো আমি কেক কাটছি, তো নিজে কেকটা নিজে খেয়ে বসেছিলাম। তোমাদেরকে আমি কেকের ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কিনা তোমরা কেকের ছবি দেখতেই পাচ্ছ।
তো বলতে গেলে এই বার্থডেটা আমার জীবনের সবচেয়ে ভালো বার্থডে। হ্যাঁ, জীবনের সবচেয়ে ভালো বার্থডে বলতে গেলে এইটাই, বিকজ আমি আমার জীবনের সবচেয়ে ভালো ভালো গিফটগুলো এই বার্থডেতে পাইছি। ছোটোবেলায় যে বার্থডে হতো এগুলো আরও অনেক মজার ছিল। বার্থডে উপলক্ষে আমি আজকে আমাকে নুডলস রান্না করে দিয়েছি। সেই বাটিটা আমি কয়েক বছর আগে একটা বাটি দিয়েছে, কেন যাই না। তো ওই দিন রাতেবেলা আমি শুধু পড়ালেখা করছিলাম আর খাইছিলাম। পড়ালেখা শেষে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমা গেছিলাম, তেমন আহামরি আর কিছুই করিনি। তো তোমাদের কাছে কেমন লাগছে আমার বার্থডে ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবা, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিয়ে যাবা। তো এই জায়গায় আমি আমার স্কুলের ব্যাগ গুছিয়ে ফেলতেছি, আর তোমার স্কুলের ব্যাগটা ইগনোর করো। তো তোমাদের অনেকে ভাবতে পারো যে ল্যাপটপটা কি আসলে ভালো নাকি। এইটাই কিন্তু আমার ল্যাপটপটা। এই জায়গায় তোমরা প্রুফ পেয়ে যাচ্ছ যে আমার ল্যাপটপটা ভালো, মানে এটা ওয়ার্ক করে। অনেকে হয়তো বিশ্বাস করবে না। এই জায়গায় আমি ল্যাপটপ শাটডাউন করে বন্ধ করে রাখছিলাম। এই যে আমি আমার ল্যাপটপ বন্ধ করে ফেলছি। তো আজকের ব্লগটা একটু পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর থ্যাংক ইউ ওদেরকে যারা আমাকে গিফট দিয়েছে আমার জন্মদিনে। জানি তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখতেছো। তো আজকের মতো এইটুকুই, বাই।